দেখো বন্ধুরা, আমরা পরিমাপের যে অঙ্কগুলো সেগুলো কিভাবে করব সেগুলোর জন্য তোমরা অবশ্যই সূত্রগুলো শিখে নিবা। দেখো, আমি তোমাদেরকে একটা লিটার থেকে কিভাবে কিলো লিটার এবং ডেকা লিটার নিতে হয় তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসো, দেখো এখানে একটা অঙ্ক আছে, তুমি খালি অঙ্ক ধরে রাখবা। 4050 লিটার, এটার থেকে আমরা কিলো এবং ডেকাতে কেমনে যাই। তো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে কিভাবে লিটারের পথ ধরে আমরা কিলো লিটারে যেতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি, যে 1000 লিটারে 1 কিলো লিটার। কারণ কি, 1000 মানে হচ্ছে কিলো। তাহলে সুতরাং 1 লিটারের সমান 1 ভাগ, এই যে 1000 ভাগের 1, সুতরাং 4050 লিটারে 1 গুণ 4050, নিচে 1000। তো আমরা 1 দিয়ে যদি গুণ করি তাহলে 4050 আর নিচে 1000ই হবে। এখন দেখো, এখন এখন আমরা 1000 দিয়ে যদি ভাগ করি, এখানে এখন লিখে নিবা 1000 দিয়ে 4050কে ভাগ করো, তাহলে 4000, তাহলে এখানে 50। এটা কি, এটা কি লিখবা, এটা হচ্ছে এই যে কিলো লিটার, কিলো লিটার, কিলো লিটার, এটাও তোমরা কিলো লিখবা। তাহলে 4 কিলো লিটার। আর এই যে 50 রয়েছে, এটা কোথা থেকে, এইখান থেকে রয়েছে বাকি, তাহলে এটা 50 লিটার। তাহলে এখন আবার আমরা 50 লিটারে কত ডেকা সেটা বাইর করব। 50 লিটার আমার বাকি রয়েছে, এখন লিখবো কি, আবার 10 লিটারে 1 ডেকা লিটার। সুতরাং 1 লিটারে 10 ভাগের 1 ডেকা লিটার, সুতরাং 50 লিটারে 1 গুণ 50, 50 10। এখানে আবার আগের মতো এখন লেখা 10 দিয়ে ভাগ করবা 50কে, 5 10 50 শূন্য, এই যে 5 ডেকা লিটার আইসা পড়লো। তো তোমার সবার শেষে তোমরা লিখবা কি, 4050 লিটারে 4 কিলো লিটার 5 ডেকা লিটার। এটা অ্যান্সার। আমি এখানে আমি অনেককেই দেখেছি ইউটিউবে, অনেক স্যাররাই এই অঙ্কটা ভুল করাই আছেন। আপনারা স্যাররা ভুল করেন, তারা দোহাই লাগে ছাত্রদেরকে কখনোই ভুল শেখাবেন না, যা শেখাবেন অরিজিনাল শেখাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার অঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।